প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের করাচ্ছিলাম ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন এই অধ্যায়টি। এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নাবলী কোয়েশ্চেন নাম্বার 14 পর্যন্ত আগের ভিডিওতে করানো হয়ে গেছে। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, আমার প্লেলিস্টে সুন্দরভাবে ভিডিওগুলি সাজানো আছে, তোমরা পছন্দ মতো ভিডিওগুলি দেখে নাও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাস 12-এর এসএন দে বইয়ের সমস্ত প্রশ্নের সমাধান। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় এবং আমার আগ্রহ বাড়ায়। দেখো, কোনো কিছুই ফ্রি অফ কস্ট পাওয়া যায় না। তোমাদের টিউশন পড়তে গেলেও 1000 টাকা মাসে টিউশন দিতে হয়, কিন্তু তোমাদের জন্য ফ্রি অফ কস্ট আমি ক্লাস 12-এর এসএন দে বইয়ের সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আসি। কিন্তু তোমরা আমার ভিডিওটিতে লাইক এবং হাই বাটন দিতে কার্পণ্য দেখাও, তার জন্যে মাঝে মাঝে আমার ভিডিও তৈরি করার আগ্রহটা কমে যায়। তো তোমরা কার্পণ্যতা না দেখিয়ে ভিডিওটিকে লাইক করো এবং পাশে থাকা হাই বাটনটিও প্রেস করো। চলো তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, এখানে বলছে যে y স্কয়ার ইকুয়াল টু 16x অধিবৃত্তের শীর্ষ ও নাভিলম্বের একটি প্রান্তের সংযোজক জ্যা দ্বারা ছেদিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, আমাদের দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 16x এই অধিবৃত্ত, আর এই অধিবৃত্ত এবং নাভিলম্বের একটি প্রান্তের শীর্ষ এবং অধিবৃত্তের শীর্ষ এই দুটি বিন্দুকে যোগ করে যে সরেখা পাবো এবং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা নাভিলম্বটা বার করি। তো নাভির স্থানাঙ্ক কত হবে? দেখো, অধিবৃত্ত সমীকরণ আমরা কি জানি, স্ট্যান্ডার্ড ফর্ম y স্কয়ার টু 4ax, তাই না? তার মানে 4a সমান এখানে কত আছে 16। তো এখান থেকে তোমরা কি পাবে, a সমান 4 পাবে, তাই না? তো অতএব অধিবৃত্তের শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হয়ে গেল 0 0। এই অধিবৃত্তের শীর্ষবিন্দু কত আছে? 0 0, এখানেই হবে। আর নাভি কত? নাভির স্থানাঙ্ক হচ্ছে 4,0। আমরা জানি অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক হয় a0, a এর মান তো 4, তাই 4,0। তাহলে অধিবৃত্তের ছবিটা আঁকি আমরা। তো অধিবৃত্তটা হবে তার মানে এই রকম করে অধিবৃত্তটা হবে। এটা হচ্ছে মূল বিন্দু বা শীর্ষবিন্দু, স্থানাঙ্ক 0 0। আর নাভি ধরো এখানে আছে, তো নাভিলম্ব হলো এই রকম করে নাভিলম্ব। ধরো এম হচ্ছে নাভি, তার স্থানাঙ্ক হচ্ছে 4,0। এই নাভির, তবে এটা হচ্ছে নাভিলম্ব, নাভিলম্বের একটি প্রান্ত এই প্রান্তটা এবং শীর্ষবিন্দু এটা, এই দুটিকে যুক্ত করব। যুক্ত করে যে সরেখা পাবো সেই সরেখা এবং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। মানে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে। তো এটার নাম দিয়ে দাও, এটা হচ্ছে পি বিন্দু। ধরো এখানে একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি কিউ, আর এখানে নিলাম আর। ঠিক আছে, তার মানে ও আর পি কিউ ও এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কী করবো আমরা, এইখান থেকে এই টোটালটা অধিবৃত্ত বরাবর ক্ষেত্রফলটাকে বার করব। বার করে এই সাদা অংশটুকুর ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দেবো। তো এই টোটালটা ক্ষেত্রফল বার করতে গেলে অধিবৃত্ত থেকে ওয়াইয়ের মান নিতে হবে, আর সাদা অংশটুকুর ক্ষেত্রফল বার করতে গেলে এই সরেখা থেকে ওয়াইয়ের মান বার করতে হবে। তো সরেখা তার মানে সমীকরণটা বার করতে হবে আমাদের। তার আগে তার মানে পি বিন্দুর স্থানাঙ্কও লিখতে হবে। তো অধিবৃত্তের আমরা যদি নাভি যদি জানা থাকে, তবে নাভিলম্বে যে অধিবৃত্তকে যে বিন্দুতে ছেদ করবে তার স্থানাঙ্ক কী হয়, a, ±2a। এই বিন্দুতে অধিবৃত্তের নাভিলম্ব অধিবৃত্তটিকে ছেদ করে। এই বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, 4,2 × 4 মানে 8 হয়ে যাবে। আর এটা হবে কত, 4,-8। তোমার যদি এই বিন্দুটার স্থানাঙ্ক মনে রাখতে অসুবিধা হয়, তো তোমরা করবে কি, এখানে x এর মান যে 4 আছে এই সমীকরণে x এর মান 4 বসিয়ে দেবে। তবে কত হবে বলো, y স্কয়ার সমান 64 হবে। তো y সমান ±√64 = +-8। তাহলে পেয়ে গেলাম 4,8 আর নিচে হয়ে গেল 4,-8 হলো। তো লিখবো অতএব ও আর পি কিউ ও সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান এই অধিবৃত্ত থেকে শুরু করে টোটালটার ক্ষেত্রফল, তার মানে ও কিউ পি এম ও অঞ্চলের ক্ষেত্রফল এখান থেকে আমরা সাদা অংশটুকুর ক্ষেত্রফল বিয়োগ করে দেব। মানে হচ্ছে ও আর পি এম ও, মানে ও আর পি এম ও অঞ্চলের ক্ষেত্রফল, এটা বিয়োগ করে দেব সমান সমান এই অঞ্চলের ক্ষেত্রফলটা কি, দেখো এই অঞ্চলটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তার মানে ইন্টিগ্রেশন y dx হবে। এবং লিমিট কত হবে, ও থেকে এম পর্যন্ত, মানে হচ্ছে 0 থেকে
4 পর্যন্ত লিমিট হবে, এক্সের লিমিট হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, তাই না? এবং ওয়াইয়ের মানটা কোত্থেকে নেব? দেখো ওয়াইয়ের মানটা আমরা এই অধিবৃত্ত থেকে নিতে হবে, কারণ অধিবৃত্ত থেকে শুরু করে টোটালটার ক্ষেত্রফল নিচ্ছি, তারপর ওয়াইয়ের মানটা অধিবৃত্ত থেকে নেব। অধিবৃত্তের সমীকরণ কত আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x। এখান থেকে আমরা ওয়াইয়ের মান দেবো মাইনাস, এবার এই অঞ্চলের ক্ষেত্রফল, এই অঞ্চলটাও দেখো এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে এখানেও হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হবে। আর লিমিট কত হবে? লিমিট 0 থেকে 4। এবার ওয়াইয়ের মানটা কোথা থেকে নেব? ওয়াইয়ের মানটা এই সরলরেখা থেকে নিতে হবে। তার আগে আমাদের সরলরেখার সমীকরণ বার করতে হবে। তো আমরা একটু সরলরেখার সমীকরণ বার করে নিই। ওপি সরলরেখা সমীকরণ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে 0 বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে 8 মাইনাস 0 সমান সমান এক্স মাইনাস এক্স ওয়ান মানে 0 বাই এক্স টু মানে 4 মাইনাস 0। এটা ইমপ্লাইজ করবে কি ওয়াই বাই 8 সমান সমান এক্স বাই 4, 4 2 8, তো ইমপ্লাইজ করবে ওয়াই সমান সমান 2x। এখানে ওয়াইয়ের মানটা নেব কোথা থেকে? ওয়াই সমান সমান 2x, এই সরলরেখা থেকে আমরা ওয়াইয়ের মানটা নেব। এবার সিম্পল ইন্টিগ্রেশন করে দাও, তো কত হবে? 0 to 4, ওয়াইয়ের মানটা বসিয়ে দাও, তো রুট ওভার 16x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 to 4, এখানে ওয়াইয়ের মান বসাও 2x dx হলো সমান সমান 4 বাইরে আসবে, ইন্টিগ্রেশন 0 to 4 x টু দি পাওয়ার 1/2 dx মাইনাস 2 বাইরে আসবে, ইন্টিগ্রেশন 0 to 4 x dx সমান সমান 4। এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 লিমিট 0 থেকে 4 মাইনাস 2, এক্সের ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 থেকে 4 সমান সমান 4 ইন্টু 2/3 হয়ে গেল বাইরে, আর লিমিটটা বসিয়ে দেবো ভেতরে। কত হবে? 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 মাইনাস 2, এটা 2 বাইরে চলে আসবে, আর লিমিটটা বসিয়ে দেবো 4 স্কোয়ার মাইনাস 0, 2 2 কাটবে সমান সমান 8/3 ইন্টু এখানে কত হবে দেখো 2 স্কোয়ার, তো 2 2 কেটে গেল মানে 2 কিউব হয়ে গেল, মাইনাস 4 স্কোয়ার মানে 16 সমান সমান 8 8 64 বাই 3 মাইনাস 16 সমান সমান 3 হচ্ছে লসাগু, 64 মাইনাস 48 সমান সমান নিচে 3 থাকলো, আর 8 6 14, 4 একে 5, 5 একে 6, 16/3 বর্গ একক। এটি হবে কোয়েশ্চেন নাম্বার 15 এর অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। এইবারে কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বক্র এবং ওয়াই ইকুয়াল টু 4x সরলরেখার অন্তর্গত যে অঞ্চল প্রথম পাদে সীমাবদ্ধ তার ক্ষেত্রফল নির্ণয় করো। চলো তাহলে এই অঙ্কটির সমাধান করি। দেখো এখানে কি দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এই বক্রটা এবং এই সরলরেখাটা, এই দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি বার করতে হবে প্রথম পাদে যেটা অবস্থিত। হ্যাঁ, তো আমরা একটু ছবি আঁকি। এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। তো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব বক্রের ছবি কীরকম হয় তোমরা জানো, এই রকম হয়। আর ওয়াই ইকুয়াল টু 4x, এটি একটা সরলরেখার সমীকরণ। এর সমীকরণটা কেমন হবে তার জন্য তোমরা একটা ছক কেটে নেবে। তো এক্স ওয়াই, এটা তো 0 0 আছেই, এক্সের মান 0 বসালে ওয়াইয়ের মানও 0, আর এক্সের মান 1 বসিয়ে দাও, তো ওয়াইয়ের মান 4। তো দেখো 0 0 বিন্দু আর 1,4 বিন্দু, 0 0 বিন্দু হচ্ছে এইটা, এবং 1,4 বিন্দু ধরো এই সব জায়গাতে আছে। এই দুটিকে যুক্ত করে যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটা অঙ্কন করি আগে। তো ধরো এই সরলরেখাটা পেলাম, তো এই সরলরেখা এবং ওয়াই ইকুয়াল টু এক্স কিউব তারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে? এইটুকুটা, মানে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমার এটা নির্ণয় করতে হবে না, কারণ প্রথম পাদে ক্ষেত্রফলটা বার করতে হবে। এটা অংশটা তো তৃতীয় পাদে হয়ে আছে, তাই জন্য এর ক্ষেত্রফল বার করব না, আমরা এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করব। তো তার জন্য আমার কি লাগবে? এই ছেদবিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে, এবং এখান থেকে একটা লম্ব অঙ্কন করে নেব। ধরো এটা পি নাম দিলাম, তো পি এম লম্ব অঙ্কন করলাম। এখানে একটা নাম দিয়ে দাও কিউ, আর এখানে ধরো একটা নাম দিয়ে দাও আর। ঠিক আছে, তো তাহলে আমাদের ও কিউ পি আর এই অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে। তার জন্য আমরা করব কি, ও আর পি এম এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করব, বার করে এই সাদা অংশটুকুর ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো, মানে ও কিউ পি এম এইটুকুটার ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, তাহলেই পেয়ে যাব আমরা এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল। তো তার আগে আমাদের এম বিন্দুর স্থানাঙ্কটা বার করতে হবে, কারণ ইন্টিগ্রেশন যে করব, তো এক্সের লিমিট 0 থেকে এম পর্যন্ত হবে। তো এম এ এক্সের মানটা কত হবে সেটা লাগবে। তো এম বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাবো? আমরা 1 এবং 2কে সমাধান করব, সমাধান করে এক্সের মানটা বার করব, অর্থাৎ ওয়াইটাকে আমরা এলিমিনেট করব। তো
তো ওয়াইটাকে এলিমিনেট করলে কত হবে দেখো 1 আর 2 থেকে পাই এক্স কিউব সমান সমান 4x, তাই না? ইমপ্লাইজ করবে এক্স কিউব মাইনাস 4x সমান সমান 0, ইমপ্লাইজ করবে এক্স কমন নেব এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করবে এক্স এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো, তো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব এক্স সমান সমান 0 মাইনাস 2 আর 2 হবে, তাই না এক্সের মান। তো পেয়ে গেলাম দেখো এই বিন্দুতে ছেদ করেছে সরেখাটা, তো 0 0 বিন্দু, আর এটা হচ্ছে এক্সের মান -2 মানে এদিককার বিন্দুটা, আর এক্সের মান +2 মানে এটা, মানে এম এর স্থানাঙ্ক কত হবে 2,0, আর ওয়াই এর মান বার করার দরকার নেই কারণ আমার পি বিন্দু প্রয়োজন পড়ে না স্থানাঙ্কটা। তো লিখব অতএব ও কিউ পি আর ও অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান ও আর পি এম ও অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস ও কিউ পি এম ও অঞ্চলের ক্ষেত্রফল। হলো সমান সমান দেখো এই অঞ্চলের ক্ষেত্রফলটা কীভাবে বার করবো, এই অঞ্চলটা দেখো এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হবে, তাই তো? আর লিমিট কত হবে ও থেকে এম পর্যন্ত মানে 0 থেকে 2 পর্যন্ত। আর ওয়াইয়ের মানটা কোথা থেকে বার করব দেখো এই অঞ্চলটাতে ওয়াইয়ের মান এই সরলরেখা থেকে নিতে হবে না, তবে সরলরেখাতে সমীকরণ কত আছে ওয়াই ইকুয়াল টু 4x, তবে ওয়াই ইকুয়াল টু 4x সরলরেখা থেকে আমরা ওয়াইয়ের মান নেব মাইনাস এই অঞ্চলটা দেখো এই অঞ্চলটাও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে এখানেও হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আর লিমিটটা ও থেকে এম পর্যন্ত এখানেও হবে, তার মানে 0 থেকে 2 পর্যন্ত লিমিট হবে। আর ওয়াইয়ের মানটা কোথা থেকে নেবো ওয়াইয়ের মানটা নেবো আমরা বক্র থেকে, কারণ এই সবুজ দাগটা বক্রের সমীকরণ, তো বক্রকে কত আছে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এখান থেকে ওয়াইয়ের মান নেব। এবার এগুলো বসে ইন্টিগ্রেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো সমান সমান ইন্টিগ্রেশন 0 থেকে 2 ওয়াইয়ের মান বসিয়ে দিই 4x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 2 ওয়াইয়ের মান হচ্ছে এক্স কিউব ডিএক্স সমান সমান 4 বাইরে আসবে, এক্সের ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই 2 লিমিট 0 থেকে 2 মাইনাস এক্স কিউর ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার 4 বাই 4 লিমিট 0 থেকে 2 সমান সমান 4 ইন্টু 1/2 বাইরে আসলো, আর লিমিটটা বসে দিই 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 0 মাইনাস 1 এর 4 বাইরে আসবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 0 কাটাকাটি করলে 2 2 এর 4 হয়ে গেল সমান সমান 2 ইন্টু 4 মাইনাস 1 এর 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 4 4 16 সমান সমান 4 2 8 মাইনাস 4 ইকুয়াল টু 4 বর্গ একক। এটাই হবে অ্যান্সার। আশা করছি এটা অঙ্ক বোঝা গেছে। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। এইবারে কোশ্চেন নাম্বার 17 দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 বৃত্ত এক্স অক্ষ এবং ওয়াই ইকুয়াল টু এক্স সরেখা দ্বারা প্রথম পাদে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো এই বৃত্ত এক্স অক্ষ এবং এই সরেখা এই তিনটি দ্বারা সীমাবদ্ধ প্রথম পাদে অবস্থিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই তো? তো এই বৃত্তের সমীকরণটা একটু সাজিয়ে নাও, কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 মানে 4 এর স্কোয়ার, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম আমরা 4। তাহলে বৃত্তের ছবিটা অঙ্কন করে নিই। তো 4 ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তের ছবি অঙ্কন করে দিলাম। তাহলে এটা বিন্দু যদি স্থানাঙ্ক একটা দিয়ে দাও এম ধরো দিলাম, তো এর স্থানাঙ্ক কত হবে 4,0, তাই তো? এটা তো মূল বিন্দু আছে, আর এটা তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আছে। এবার এক্স অক্ষ, তার মানে এক্স অক্ষ তো হচ্ছে এইটা, আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা কী হয় 45 ডিগ্রি কোণ করে চলে যাবে। এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা, এটা কি ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা। তাহলে আমাদের কোনটা অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা বৃত্তটা এবং এক্স অক্ষ, তার মানে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল তোমাদের নির্ণয় করতে হবে, তাই তো? তো এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দেখো এখানে দুটি কার্ভ আছে, একটা হচ্ছে সরলরেখা, একটা হচ্ছে বৃত্তটা, অর্থাৎ এখান থেকে তার মানে আমাদের লম্ব একটা অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করার পরে আমরা আলাদা আলাদা করে বার করব, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করব, আর তারপরে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করে যোগ করে দেবো, তাহলে টোটালটাই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। দেখো সরলরেখা এবং বৃত্তের ছেদবিন্দুটার নাম দিলাম পি, আর পি থেকে একটা লম্ব আঁকলাম, তার নাম দিলাম পি কিউ। ঠিক আছে, তার মানে ও কিউ পি এইটুকুর ক্ষেত্রফল বার করবো, প্লাস পি কিউ এম এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করে যোগ করে দেবো, তাহলে আমাদের
টোটালটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তো সেই জন্য আমাদের প্রথমে কিউ বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক কী করে পাবো? আমরা যদি সরেখাটা এবং বৃত্তটাকে সমাধান করি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বেরিয়ে যাবে। বেরাতে গেলে পি এর এক্সের মানটাই হচ্ছে কিউ এর এক্স এবং ওয়াইটা 0, তাই না? তো আমরা সরেখা এবং বৃত্তটাকে সমাধান করে আমরা এক্সের মানটা বার করব। তো এইটা 1 নাম্বার এবং এইটা 2 নাম্বারকে সমাধান করে এক্সের মান বার করতে গেলে আমাকে ওয়াইয়ের মানটা বসিয়ে দিতে হবে। তো কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স বসালে এক্স স্কোয়ার সমান সমান 16 ইমপ্লাইজ করবে 2x স্কোয়ার সমান সমান 16 ইমপ্লাইজ করবে এক্স স্কোয়ার সমান সমান 8 ইমপ্লাইজ করবে এক্স সমান সমান প্লাস মাইনাস 2√2। তাহলে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 2√2, 0। প্লাসটা নেব, মাইনাসটা তো এদিককার হবে, তো এদিকের দরকার নেই, আমরা 2√2, 0 পজিটিভটা নেব। পেয়ে গেলাম কিউ বিন্দুর স্থানাঙ্ক। আর পি এর স্থানাঙ্ক আমার প্রয়োজন পড়ে না, তাই দরকার নেই। অতএব ও পি এম কিউ ও অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান কত হবে? ও পি কিউ ও অঞ্চলের ক্ষেত্রফল প্লাস কিউ পি এম কিউ অঞ্চলের ক্ষেত্রফল, কিউ পি এম কিউ অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান, দেখো এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। কেন? এই অঞ্চলটাও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, আর এই অঞ্চলটার ক্ষেত্রফল কী হবে? এটাও হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, কারণ ওই অঞ্চলটা হচ্ছে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ। এবার দুটির ক্ষেত্রে ওয়াইয়ের মান কত হবে আর লিমিটটা কত হবে? দেখো এখানে লিমিট কত হবে? ও থেকে কিউ পর্যন্ত, মানে ও বিন্দুর তো স্থানাঙ্ক জানি 0 0, তখন 0 থেকে 2√2 পর্যন্ত, 0 থেকে 2√2 পর্যন্ত এর লিমিট হবে। আর এর লিমিট কত হবে? 2√2 থেকে এম বিন্দু পর্যন্ত, মানে 2√2 থেকে 4 পর্যন্ত, 2√2 থেকে 4 পর্যন্ত, তাই তো? এবং এখানে ওয়াইয়ের মানটা কোত্থেকে পাবো? দেখো এইখানে আমরা ওয়াইয়ের মানটা সরলরেখা থেকে পাবো, তাই না? এইটুকু অঞ্চলে কি আছে? সরলরেখা আছে, তার মানে সরলরেখা থেকে ওয়াইয়ের মানটা লাগবে। সরলরেখার সমীকরণ কত আছে? ওয়াই ইকুয়াল টু এক্স, তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স থেকে নেবো আমরা ওয়াইয়ের মানটা। আর এখানে দেখো এই বৃত্তর সমীকরণ থেকে লাগবে না, বার করতে হবে না। তো বৃত্তের সমীকরণ আছে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। এখান থেকে আমরা ওয়াইয়ের মান বসাবো এখানে। সমান ইন্টিগ্রেশন 0 to 2√2, ওয়াইয়ের মান বসিয়ে দাও এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 2√2 to 4, এখান থেকে ওয়াইয়ের মান বার করে বসিয়ে দাও। তো কত হবে? √16 মানে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান এর ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে 2√2 প্লাস এর ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্স এইটাই 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 মানে 4 স্কোয়ার মানে 16 বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ মানে হচ্ছে 4, লিমিট কত? 2√2 থেকে 4 পর্যন্ত সমান 2√2 বসালে কত হবে? 2√2 তার স্কোয়ার বাই 2 মাইনাস 0 হয়ে গেল এখানে, প্লাস এইখানে প্রথমে 4 বসাও। তো কত হবে? দেখো 4 বসালে 4 স্কোয়ার হয়ে না ভেতরে, তাহলে 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 0, তাহলে প্রথমটা হয়ে গেল 0 প্লাস এটা কাটাকাটি করে না, 2 8 16 প্লাস 8 সাইন ইনভার্স। এখানে যদি 4 বসাও তো কত হবে? 4/4 মানে হচ্ছে 1 হয়ে গেল, মাইনাস এবার 2√2 বসাই, কত হবে? 2√2 4 স্কোয়ার মাইনাস 2√2 তার স্কোয়ার বাই 2 মাইনাস 8 সাইন ইনভার্স 2√2/4, কাটাকাটি করলে 2 2 4, এটা 2 এটা 2 কেটে যাবে, সমান এদিকে হবে 4 × 2/2 প্লাস 8 × সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2 মাইনাস √2 4 4 16 মাইনাস এদিকে হয়ে যাবে 8 মাইনাস 8 সাইন ইনভার্স, এটা করলে কত হবে? 1/√2 হয়ে যাবে কাটাকাটি করলে, এখানে কেটে যাবে, 2 4 8 সমান 4 প্লাস 4π মাইনাস √2 ইন্টু এটা হবে 2√2, 16 থেকে 8 বাদলে 8 রুট করলে 2√2 হয়, মাইনাস 8 ইন্টু এটা হয়ে যাবে π/4, 4 2 8 সমান 4 প্লাস 4π মাইনাস এটা হয়ে যাবে 4 মাইনাস 2π,
4 4 কেটে গেল, 4 পাই থেকে 2 পাই বাদ দিলে 2 পাই, এত বর্গ একক। এটি হবে কোয়েশ্চেন নাম্বার 17-এর অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, এক্স সমান সমান a/√2 সরেখার সাহায্যে x² + y² সমান সমান a² বৃত্ত যে দুটি অংশে বিভক্ত হয় তার ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো আমাদের দেওয়া আছে এই সরেখাটি, ধরো 1 নম্বর সমীকরণ এটা, এবং এই বৃত্তটি দেওয়া আছে। তো এই সরেখা এই বৃত্তটাকে যে দুটি অংশে বিভক্ত করবে তার ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তার মানে যদি আমরা বৃত্তটার সমীকরণটাকে অঙ্কন করি, তো এইরকম করে একটা বৃত্ত আঁকলাম, তাই তো, যার ব্যাসার্ধ এ দেওয়া আছে, তারপরে এই বিন্দুর স্থানাঙ্ক ধরো হচ্ছে a,0। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। আর x = a/√2, এই সরেখার ছবি কীরকম হবে, এখানে ধরো a/√2 আছে এখানে, তো x = a/√2 এই সরেখাটা হবে। তো দেখো এই সরেখাটা এই বৃত্তটাকে দুটি অংশে বিভক্ত করছে, একটা হচ্ছে এখান থেকে এতটা, আর একটা হচ্ছে এইটুকুটা। তার মানে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল বার করতে বলেছে, তার মানে এইটুকু অংশের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই তো। তো আমরা যদি এই উপরের অংশটুকুর ক্ষেত্রফল বার করে নিই, মানে এখান থেকে এইটুকুটার ক্ষেত্রফল বার করে নিই, বার করে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা এইটুকু অংশের নাম দিয়ে দিই, এটাকে দিলাম এ, এইটা দিলাম বি, এটার নাম দিলাম পি। তো দেখো আমাকে এইটুকু অংশের ক্ষেত্রফল বার করতে হবে। তো বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটা কি সরলরেখা x = a/√2 সরলরেখা, তাই না। তো বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, a/√2, 0। তাহলে আমার ক্ষেত্রফল যখন বার করবো, লিমিটটা কত থেকে এখান থেকে এখান পর্যন্ত হবে, মানে a/√2 থেকে a পর্যন্ত হবে। তার মানে আমার এই দুটো সরলরেখাকে সমাধান করার কোনো প্রয়োজন নেই। তাহলে তোমরা লিখবে 1 নং সরলরেখা 2 নং বৃত্তকে যে দুটি অংশে বিভক্ত করে তার ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল হলো, এদিকে যদি কিউ নাম দিয়ে দাও তো কত হবে, PBQAP, এটাই। অতএব PBQAP অংশের ক্ষেত্রফল সমান সমান, এই টোটাল ক্ষেত্রফলটা সমান সমান লিখতে পারি 2 ইন্টু উপরের অংশটুকুর ক্ষেত্রফল, মানে PBAP অংশের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এই ক্ষেত্রফলটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তারপরে ইন্টিগ্রেশন y dx হবে। লিমিটটা তো একটু আগেই বললাম, বি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত হবে, তারপরে a/√2 থেকে এ পর্যন্ত হবে। আর ওয়াইয়ের মানটা কোত্থেকে পাবো, ওয়াইয়ের মানটা পাবো আমরা এই কার্ভ থেকে, তাই তো। এই কার্ভ মানে হচ্ছে বৃত্তটার সমীকরণ থেকে। তবে বৃত্তের সমীকরণ কত আছে, x² + y² = a², এই সমীকরণ থেকে ওয়াইয়ের মানটা পাবো। তো সমান সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন a/√2 a, ওয়াইয়ের মান বসিয়ে দাও, কত হবে √a² - x² dx সমান সমান 2 ইন্টু এর ইন্টিগ্রেশন করলে হবে x √a² - x²/2 প্লাস a²/2 sin ইনভার্স x/a। লিমিট হবে a/√2 থেকে a সমান সমান 2 ইন্টু লিমিট বসিয়ে দেবো। প্রথমে এ যদি বসাও, তো এখানে এ বসালে a² - a² মানে 0, তো প্রথমটা হয়ে গেল 0, প্লাস a²/2 সাইন ইনভার্স এক্সের মান যদি এ বসাও তো এ কেটে যাবে, তো 1 হবে, মাইনাস এবার a/√2 বসাই, তো এক্সের মান হচ্ছে a/√2 ইন্টু √a² - a/√2 তার স্কোয়ার বাই 2 মাইনাস a²/2 সাইন ইনভার্স এক্সের মান হচ্ছে a/√2 ইন্টু এ ছিল, দেখো এ এখানে কেটে যাবে, 1 থাকবে। আর এটা সমান সমান তবে 2 ইন্টু a²/2 সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2 মাইনাস a/√2
রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু আছে মাইনাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স 1/√2 হলো সমান সমান 2 ইন্টু পাই এ স্কোয়ার বাই 4 মাইনাস এ বাই√2 রুটের ভিতরে এটা বিয়োগ করলে কত হবে এ স্কোয়ার বাই টু মাইনাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স 1/√2 মানে হচ্ছে পাই/4 সমান সমান 2 দিয়ে গুণ করেছি তো কত হবে পাই এ স্কোয়ার বাই 2 হয়ে যাবে মাইনাস এখানে 2 কেটে যাবে তো a/√2 আর এখান থেকেও বেরাবে a/√2 মাইনাস এখানে একটা 2 কেটে যাবে 2 ভিতরে গুণ করলে থাকবে কত পাই এ স্কোয়ার বাই 4 সমান সমান পাই এ স্কোয়ার বাই 2 মাইনাস পাই এ স্কোয়ার বাই 4 এই দুটো পাশাপাশি করলাম মাইনাস এ স্কোয়ার বাই 2 হয়ে যাবে সমান সমান এ স্কোয়ার বাই 2 কমন নিয়ে নাও পাই মাইনাস পাই/2 মাইনাস 1 সমান সমান এ স্কোয়ার বাই 2 আর পাই থেকে পাই/2 বাদ দিলে হচ্ছে পাই/2 মাইনাস 1 এত বর্গ একক এটি হবে কোশ্চেন নাম্বার 18-এর অ্যান্সার। এবার নেক্সট প্রশ্নটার সমাধান করি। এবারে কোশ্চেন নাম্বার 19-এ বলছে দেখাও যে এত উপবৃত্তকে এত সরলরেখা যে দুটি অংশে বিভক্ত করে তাদের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল এত বর্গ একক। তো দেখো আমাদের এটি উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে এটাকে 1 নম্বর দিলাম আর এটি সরলরেখার সমীকরণ আছে এটা 2 নম্বর দিলাম। একটু উপবৃত্তের সমীকরণটাকে সাজিয়ে নেব ইমপ্লাইজ করবে a স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও তো বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এটা দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে তো বি স্কোয়ার কাটলো এ স্কোয়ার কাটলো তবে কত হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1। তার মানে উপবৃত্তটা ছবি আঁকলে এরকম হবে এখানকার বিন্দুর স্থানাঙ্ক কত পাবে তোমরা a0 আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 0, b তাই তো। এবার এই সরলরেখাটাকেও একটু সাজিয়ে নেব তো দুদিকে এ বি দিয়ে ভাগ করলে কত হবে x/a হবে প্লাস y/b সমান সমান 1। তো দেখো এটা একটা ছেদিতাংশ আকারের সমীকরণ না তো তার মানে এই সরলরেখাটি x অক্ষকে a0-তে ছেদ করেছে মানে এই বিন্দুতে y অক্ষকে 0b-তে ছেদ করেছে এই বিন্দুতে তার মানে এই দুটি বিন্দুকে যোগ করলে আমরা সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। তাহলে এই দুটি বিন্দুকে আমরা যোগ করে দিই এইটি হচ্ছে সরলরেখা। এবার দেখো এই সরলরেখাটি উপবৃত্তটিকে দুটি অংশে ভাগ করেছে দেখো এই দিকটা বেশি আছে এই দিকটা কম আছে আমাদের বলেছে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল তার মানে কোনটার ক্ষেত্রফল বার করতে হবে এইটুকু অঞ্চলের তাই তো তো এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করব তো নাম দিয়ে দিই আমরা ধরো এটাকে দিলাম এ একে দিলাম আমরা বি ঠিক আছে এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি যে কোনো বিন্দু পি তাহলে আমরা কার ক্ষেত্রফল বার করব এ পি বি এ এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো আমরা এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল কিভাবে বার করব আমরা এখান থেকে টোটালটার ক্ষেত্রফল বার করব বার করে এই সাদা অংশ যে ত্রিভুজ আকৃতি আছে এইটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো তাহলে আমরা এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাব তাই না। তো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে মূল বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত তার মানে মূল বিন্দুর স্থানাঙ্ক 0 জানি তার মানে 0 থেকে এ পর্যন্ত লিমিট হবে তো 0 to a লিমিট হবে তাই না। তো আমরা লিখব কি তো লিখব যে 1 নং উপবৃত্তকে 2 নং সরলরেখা যে দুটি অংশে বিভক্ত করে তার ক্ষুদ্রতম অংশটি হলো এ পি বি এ অতএব এ পি বি এ অংশের ক্ষেত্রফল সমান সমান টোটালটার ক্ষেত্রফল লিখব তো ও এ পি বি ও অংশের ক্ষেত্রফল এখান থেকে বিয়োগ করে দেবো সাদা অংশের যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফল মানে ও এ বি ও অংশের ক্ষেত্রফল এইটুকুটা আমরা বিয়োগ করে দেবো।
তাহলে পেয়ে যাব আমাদের চিহ্নিত অঞ্চল যেটা করেছি তার ক্ষেত্রফল, তাই না? তো সমান সমান এই অঞ্চলটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, একটু আগেই বললাম লিমিট কত হবে এখান থেকে এত দূর পর্যন্ত। দেখো এই অঞ্চলটার টোটালটা মূল বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত এক্স অক্ষের বিস্তৃত আছে, তার মানে লিমিট হবে কি 0 থেকে এ, 0 থেকে এ। দেখো ওয়াইয়ের মানটা কোথা থেকে নেব, আমরা এই অঞ্চলের ক্ষেত্রফল বার করছি। তো এই অঞ্চলটিতে শেষ প্রান্তে কি আছে, একটা কার্ভ আছে, বক্র আছে। বক্রটা কিসের বক্র? উপবৃত্তের বক্র। তার মানে উপবৃত্ত থেকে ওয়াইয়ের মানটা নিতে হবে। উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, যেটা লিখে দাও, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এই উপবৃত্ত থেকে নেব মাইনাস ইন্টিগ্রেশন 0 টু এ ওয়াই ডিএক্স, এটাও হবে কারণ এটিও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ। এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের ওয়াইয়ের মান এই সরেখাকে নিতে হবে। তো এই সরেখার সমীকরণ দেওয়া আছে কত, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, এখান থেকে নেব সমান সমান ইন্টিগ্রেশন 0 টু এ ওয়াইয়ের মান কত হবে। দেখো ওয়াই সমান সমান হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বি ডিএক্স হলো মাইনাস ইন্টিগ্রেশন 0 টু এ, এখানে ওয়াইয়ের মান কত হবে, ওয়াইয়ের মান হবে 1 মাইনাস এক্স বাই এ ইন্টু বি ডিএক্স হলো সমান সমান বি বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন 0 টু এ, রুটের ভিতরে লসাগু হয়ে যাবে এ স্কোয়ার, তারপরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স হয়ে গেল, মাইনাস বি বাইরে আসবে ইন্টিগ্রেশন 0 টু এ 1 মাইনাস এক্স বাই এ ডিএক্স, তাই তো? সমান সমান বি বাই এ বাইরে চলে আসবে। এবার দেখো ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস বি, আর এটা ইন্টিগ্রেশন করলে কত হবে বলো, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2a লিমিট 0 থেকে এ সমান সমান বি বাই এ। এইটার ইন্টিগ্রেশনের সূত্র কি জানি আমরা, এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এর লিমিট 0 থেকে এ মাইনাস বি, লিমিটটা বসিয়ে দেবো। তো এ মাইনাস এ স্কোয়ার বাই 2a আর 0 বসালে সব 0 হয়ে যাবে, একটা এ কেটে গেল সমান সমান বি বাই এ। প্রথমে আপার লিমিট এ যদি বসাও, তো এখানে এ বসালে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 0, তো টোটালটাই 0 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এ বসালে এ কেটে 1 হবে, তো সাইন ইনভার্স 1 মাইনাস 0 বসালে এইটাও 0 হয়ে গেল প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 0 মাইনাস বি। এখানে এ থেকে এ বাই 2 বাদ দিলে কত হবে, এ থেকে এ বাই 2 বাদ দিলে 2a মাইনাস এ মানে এ বাই 2 সমান সমান বি বাই এ, এটা হবে এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 2, আর এগুলো সব 0 মাইনাস এ বি বাই 2, একটা কেটে গেল সমান সমান পাই এ বি বাই 4 মাইনাস এ বি বাই 2 সমান সমান 4 হচ্ছে লসাগু, তো পাই এ বি মাইনাস 2ab সমান সমান এ বি কমন উপর থেকে, তো এ বি বাই 4 হয়ে গেল পাই মাইনাস 2 বর্গ একক। এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণিত হয়ে গেল, প্রুফড। তাহলে আশা করি এই অঙ্কটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, ওয়াই স্কোয়ার টু 4ax অধিবৃত্তে এক্স ইকুয়াল টু এইচ দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল তার নাভিলম্ব দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে প্রমাণ করতে হবে যে এইচ অনুপাত এ সমান সমান 2^2 অনুপাত এ 1, তাই তো? তো দেখো এখানে দেওয়া আছে আমাদের ওয়াই স্কোয়ার টু 4ax অধিবৃত্তে, তো এই অধিবৃত্তর ছবিটা আঁকলে এইরকম হবে, এটা অধিবৃত্তের ছবিটা। আর এক্স ইকুয়াল টু এইচ এর দ্বিগুণ কোটি কীরকম হবে, দেখো এক্স ইকুয়াল টু এইচ ধরো এখানে আছে, তো এখানে দ্বিগুণ কোটি মানে এই একটা সরেখা টাকবো, তো এই দেখো এইদিকে অর্ধেক কোটি এদিকে অর্ধেক কোটি, দ্বিগুণ কোটি হলো। তো এইটুকু দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কতটা হলো, এইটা দ্বিগুণ কোটি, এবং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে এইটা। তো বলছে এই অঞ্চলের ক্ষেত্রফলটা আমাদের যে বার হবে সেই ক্ষেত্রফলটা নাভিলম্ব দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তো নাভিলম্ব, তো নাভির স্থানাঙ্ক কত অধিবৃত্তের, নাভির স্থানাঙ্ক আমরা জানি যে অধিবৃত্তের সমীকরণ এরকম হলে নাভির স্থানাঙ্ক হয় a0, তাই তো? তো
নাভি ধরো এটা, তো এখানে নাভি লম্ব হচ্ছে এইটা নাভি লম্ব, এর স্থানাঙ্ক হচ্ছে A0। তো নাভি লম্ব এবং অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে, তার মানে এইটুকুটা, তাই তো। তো তার মানে আমাদের দ্বিগুণ কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা হবে নাভিলম্ব দ্বারা অধিবৃত্ত যে সীমাবদ্ধ অঞ্চলটা তার ক্ষেত্রফলের দ্বিগুণ। যদি হয় তখন প্রমাণ করতে হবে আমাদের এইটা, তাই তো। তো ছবিগুলোতে আমরা একটু নাম লিখে নিই। এটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0 জানি, আর এটা হচ্ছে x=h, তার মানে এই স্থানাঙ্ক হবে h,0। নাম লিখে দিই আমরা। এটা ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক নাম দিলাম a, এইটাকে দিলাম p, এটা দিলাম q, আর এটা হচ্ছে r, এটা হচ্ছে s, ঠিক আছে। আর এই বিন্দুটার নাম দিলাম b। তো আমরা লিখতে পারি প্রশ্নানুসারে PROSQ P অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু ROSR অঞ্চলের ক্ষেত্রফল। এটাই তো প্রশ্নে বলেছে। আর এই দুটো সমান হলেই আমাদের প্রমাণ করতে হবে এটা, তাই তো। দেখো এই গোটাটার ক্ষেত্রফল সমান সমান কী লিখতে পারি, আমরা লিখতে পারি 2 ইন্টু এই উপরের অংশটুকুর ক্ষেত্রফল, মানে OPAO অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এইটারও ক্ষেত্রে একই করতে পারি, যে উপরের অংশটুকুর ক্ষেত্রফল বার করে 2 দিয়ে গুণ করলে এই টোটালটা হয়ে যাবে। তো 2 ইন্টু OBRO অঞ্চলের ক্ষেত্রফল। দেখো একটা দুই কেটে গেল, ইমপ্লাইজ করবে দেখো এইটুকুটার ক্ষেত্রফল কী হবে, ইন্টিগ্রেশন এই অঞ্চলটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তার মানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। এক্সের লিমিট কত হবে, মূল বিন্দু থেকে এতটা এ পর্যন্ত, মানে মূল বিন্দু 0 থেকে এর স্থানাঙ্ক এইচ হবে। আর ওয়াইয়ের মানটা পাবো আমরা অধিবৃত্ত থেকে, তাই না। অধিবৃত্ত হচ্ছে y² = 4ax সমান সমান 2 ইন্টু এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল কত হবে, ইন্টিগ্রেশন এইটাও হচ্ছে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তবে এটাও হবে ওয়াই ডিএক্স। লিমিট ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, মানে 0 থেকে এ, লিমিট হবে 0 থেকে এ। আর এটাও পাবো আমরা y² = 4ax অধিবৃত্ত থেকে ওয়াইয়ের মান। ইমপ্লাইজ করবে ইন্টিগ্রেশন 0 to h, ওয়াইয়ের মান বসিয়ে দিই 2√ax dx সমান সমান 2 ইন্টিগ্রেশন 0 to a, ওয়াইয়ের মান হয়ে যাবে 2√ax dx। ইমপ্লাইজ করবে 2√a বাইরে থাকবে, ইন্টিগ্রেশন 0 to h x⁴ dx সমান সমান 2 2 4, √a বাইরে থাকলো, ইন্টিগ্রেশন 0 to a x⁴ dx 2 2 4, √a কেটে গেল। ইমপ্লাইজ করবে এটা ইন্টিগ্রেশন করলে হবে x⁴ 3/2 লিমিট হচ্ছে 0 থেকে h সমান সমান 2, এটা ইন্টিগ্রেশন করলে হবে এটাও x⁴ 3/2 লিমিট হচ্ছে 0 থেকে a। ইমপ্লাইজ করবে দেখো 2/3 বাইরে বেরিয়ে গেল, x⁴ 3/2 তার লিমিট 0 থেকে h, এটাও 2 ইন্টু 2/3 বাইরে আসলো, x⁴ 3/2 লিমিট হচ্ছে 0 থেকে a। 2/3 কেটে গেল। ইমপ্লাইজ করবে লিমিটটা বসিয়ে দাও, h⁴ 3/2 মাইনাস 0 সমান 2 ইন্টু a⁴ 3/2 মাইনাস 0। ইমপ্লাইজ করবে h⁴ 3/2 সমান 2 ইন্টু a⁴ 3/2। ইমপ্লাইজ করবে h⁴ 3/2 বাই a⁴ 3/2 সমান 2। ইমপ্লাইজ করবে h/a টোটালটা 2/3 সমান 2। ইমপ্লাইজ করবে h/a সমান কত হবে, 2/2 হবে, আর নিচে কিছু ছিল না মানে 1 আছে। ইমপ্লাইজ করবে h/a সমান 2/2 দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না। তো প্রুভড হয়ে গেল, প্রুভড। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি এবার। কোয়েশ্চেন নাম্বার 21-এর 2 নম্বরটি দেখো,
ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার এবং এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার বক্র দুটির মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে কে এর মান নির্ণয় করো। তো দেখো এই যে দুটি বক্র দেওয়া আছে, এই দুটি বক্র কিসের সমীকরণ আছে একটু সাজালে বুঝতে পারবে। দেখো এক্স স্কোয়ার সমান কত লেখা যাবে 1/k ইন্টু ওয়াই, আর এখান থেকে ওয়াই স্কোয়ার সমান কত লেখা যাবে 1/k ইন্টু এক্স। তার মানে এইটাও একটা অধিবৃত্তের সমীকরণ, এটাও একটা অধিবৃত্তের সমীকরণ। তো এই অধিবৃত্তটা হয় দেখতে এই রকম, তাই তো, আর এই অধিবৃত্তটা দেখতে কীরকম হয় এইরকম। বলছে এই যে অধিবৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল যে এই অংশটুকুটা, এর ক্ষেত্রফল যদি 1 হয় তাহলে তোমাদের কে এর মান নির্ণয় করতে হবে। দেখো এই অঞ্চলের ক্ষেত্রফল বার করতে গেলে আমরা প্রথমে ছেদ বিন্দুটাকে পি ধরে নিলাম, পি থেকে আমরা লম্ব একটা অঙ্কন করলাম পি এম, এম বিন্দুর আমাদের স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। এম বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে এটা হচ্ছে মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0, মানে ও বিন্দু থেকে এম পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। তাই জন্য এম এর স্থানাঙ্ক এবং ও বিন্দুর স্থানাঙ্ক জানতে হবে। তো দেখো এই দুটি কার্ভ বা দুটি অধিবৃত্তকে সমাধান করে আমরা যে এক্স এর মানটা পাবো, এক্স এর মানটা এখানে বসিয়ে দেবো, কমা 0 লিখলেই হয়ে যাবে এম এর স্থানাঙ্ক, তাই না? তো আমরা এই দুটি বক্রকে সমাধান করব, সমাধান করে এক্স এর মান নির্ণয় করব, তাই তো। এখানে করব কি আমরা ওয়াই এর মানটা এখানে বসিয়ে দেবো। তো কত হবে এক্স সমান কে, ওয়াই এর মান বসালে কে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? ইমপ্লাইজ করবে এক্স সমান কে, এটা হয়ে যাবে কে স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4, ইমপ্লাইজ করবে কে কিউব এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স সমান 0, ইমপ্লাইজ করবে এক্স কমন নেব, তো কত হবে কে কিউব এক্স কিউব মাইনাস 1 সমান 0, তাই তো। অতএব এক্স সমান হয়ে যাবে 0, আর একটা হবে কত কে কিউব এক্স কিউব মাইনাস 1 সমান 0, এখান থেকে পাবে এক্স সমান 1/k। দেখো এক্স এর মান যদি 0 ধরো তার মানে মূল বিন্দুর স্থানাঙ্ক পাবে, আর এক্স এর মান 1/k ধরলে মানে এক্স এর মান 1/k মানে কি এখান থেকে এইটুকুটা, তবে এইটুকুটা 1/k, তার মানে এম বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 1/k, 0। তো তোমরা এখানে দুটি বিন্দু দিয়ে দাও কিউ আর, এবার লিখবো অতএব ও কিউ পি আর ও অঞ্চলের ক্ষেত্রফল সমান ও কিউ পি এম ও অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস ও আর পি এম ও অঞ্চলের ক্ষেত্রফল। দেখো এই গোটাটার ক্ষেত্রফল থেকে আমরা এইটুকু সাদা অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করলেই চিহ্নিত অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো। সমান এটা কত হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আর লিমিট কত হবে বলো ও থেকে এম পর্যন্ত, মানে 0 থেকে 1/k, আর ওয়াইয়ের মানটা কী পাবো এই অঞ্চলটার ক্ষেত্রে, মানে বাইরের অঞ্চলটার ক্ষেত্রে টোটালটার ক্ষেত্রে ওয়াইয়ের মান কোনটা কার থেকে নেবো এই নীল বক্রটা থেকে নেবো, নীল বক্রটা মানে এই সমীকরণটা, তাই না। তো আমরা এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, এখান থেকে আমাদের ওয়াইয়ের মান নিতে হবে মাইনাস ইন্টিগ্রেশন, এটাও হবে ওয়াই ডিএক্স, লিমিট হবে 0 থেকে 1/k, আর ওয়াইয়ের মানটা কত থেকে নেবো, দেখো ওয়াইয়ের মানটা নেবো আমরা এই সবুজ কার্ভটা থেকে, সবুজ কার্ভ মানে এই সমীকরণ থেকে, মানে ওয়াই সমান কে এক্স স্কোয়ার এখান থেকে নেব, তাই তো। তো সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 থেকে 1/k, ওয়াইয়ের মানটা বসিয়ে দাও √x/k dx হলো, মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 1/k, এখানে ওয়াইয়ের মান বসাবে কে এক্স স্কোয়ার ডিএক্স সমান 1/√k বাইরে থাকবে, ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2, লিমিট হচ্ছে 0 থেকে 1/k, মাইনাস কে বাইরে থাকবে, ইন্টিগ্রেশন করলে হবে এক্স কিউব বাই 3, লিমিট হচ্ছে 0 থেকে 1/k, সমান 1/√k বাইরে আছে ইন্টু 2/3 বাইরে হয়ে গেল, আর লিমিটটা বসিয়ে দেবো 1/k টু দি পাওয়ার 3/2 মাইনাস 0, মাইনাস কে আর 3টা বাইরে করে দিলাম, তো k/3 হয়ে গেল, এবার লিমিটটা বসিয়ে দেবো, তো 1/k³ মাইনাস 0 সমান 2/3√k ইন্টু এটা মানে কত হবে 1/√k³, তাই তো। এটা মানে কি √k³ মাইনাস এটা দিয়ে গুণ করলে কত হবে 1/3k স্কোয়ার সমান 2/3√k ইন্টু এটা মানে হচ্ছে k√k মাইনাস 1/3k স্কোয়ার সমান 2/3k স্কোয়ার হয়ে যাবে মাইনাস 1/3
3k², এই দুটো বিয়োগ করলে 1/3k² হবে, তাই না? প্রশ্ন অনুসারে এইটা সমানই বলেছে আমাদের 1, তো 1/3k² সমান 1 বলা আছে, ইমপ্লাইজ করবে 3k² সমান 1, ইমপ্লাইজ করবে k সমান 1/√3। তো এটি হবে কোশ্চেন নাম্বার 21-এর অ্যান্সার। তো আশা করছি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছো। এইবারে এই অঙ্কটিতে দেখো, তোমাদের প্রমাণ করতে হবে যে এই 4টি সরলরেখা দ্বারা যে বর্গক্ষেত্র তৈরি হবে সেই বর্গক্ষেত্রটিকে এই অধিবৃত্ত এবং এই অধিবৃত্ত সমান 3টি অংশে বিভক্ত করবে। তার মানে আমাদের এই 4টি সরলরেখা দ্বারা একটা বর্গক্ষেত্রের ছবি আঁকতে হবে। প্রথমে ছবিটা এঁকে নিই। দেখো x = 0, x = 0 হচ্ছে y অক্ষটা, y = 0 মানে x অক্ষ, এই দুটি সরলরেখা সমীকরণ আঁকা হয়ে গেল। x = 4a, ধরো এখানে হচ্ছে x = 4a আর এদিকে হচ্ছে y = 4a, মানে y = 4a এই সব জায়গায়। তো দুটো সরলরেখা এখানে এঁকে নিই। তো দেখো x = 4a সরলরেখা আঁকলাম, আর এটা হচ্ছে y = 4a সরলরেখা আঁকলাম। তো এই সরলরেখা দিয়ে একটা, তো দেখো এই 4টি সরলরেখা দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, তাই তো? নাম দিয়ে দাও O A B C। তো এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4a, 0। সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0, 4a। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4a, 4a, তাই তো? এবার দেখো এই যে অধিবৃত্ত 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। এই অধিবৃত্ত দুটোকে আঁকলে কীরকম হবে? এইভাবে হচ্ছে এই অধিবৃত্তটা এইদিকে ছবি হবে, এই অধিবৃত্তের ছবি হবে এই দিকে, তাই তো? তো অধিবৃত্ত দুটো কোন বিন্দু ছেদ করেছে সেই বিন্দু দুটো বার করে নাও। তো এখান থেকে আমরা x এর মানটা বার করে নিই। তো x সমান হয়ে যাবে y²/4a। এবার এখানে x এর মানটা বসিয়ে দাও। তো y²/4a তার হোল স্কয়ার সমান 4ay, তাই তো? ইমপ্লাস করবে y⁴/16a² -4ay = 0। ইমপ্লাইজ করবে y কমন নিয়ে নেব, y³ -16a² - 0। অতএব y সমান 0 হলো, আর হলো এটা y³ -16a² -4a সমান 0। এখান থেকে পাবে y³ সমান 64a³ ইমপ্লাইজ করবে y সমান 4a। আর y সমান যখন 0 তখন x সমান কত হবে? দেখো x সমান এখানে বসিয়ে দাও, এখানে বসালে y সমান 0 হলে x এর মান 0, আর y সমান 4a হলে x সমান কত হবে? x সমান হয়ে যাবে 4a তার স্কোয়ার বাই 4a সমান 4a। অর্থাৎ এই অধিবৃত্ত দুটো পরস্পরকে 0, 0 বিন্দু আর 4a, 4a বিন্দুতে ছেদ করেছে। এবার যদি এই অধিবৃত্ত দুটির ছবি আঁকো তোমরা, তো প্রথম অধিবৃত্তটা এই বিন্দু দিয়ে যাবে এবং এই বিন্দু দিয়ে যাবে, তাই না? তো এইভাবে হবে। এবার যদি দ্বিতীয় অধিবৃত্ত মানে x² = 4ay এর ছবি আঁকো, তো এইভাবে হবে। সেটা অবশ্যই মূল বিন্দু এবং এই বিন্দুগামী হবে। তো দেখো এইরকম হবে। তো এখানে 3টি অঞ্চল হয়েছে, দেখো এইটা একটা, এইটা মাঝখানেরটা একটা, আর হচ্ছে এইটুকু অঞ্চল একটা। যদি মাঝখানে একটা নাম দিয়ে দাও, এখানে ধরো পি নাম দিয়ে দাও, এখানে ধরো কিউ নাম দাও, তাহলে এই 3টি অঞ্চলের ক্ষেত্রফলই আমাদের সমান প্রমাণ করতে হবে। ফার্স্ট এই অংশটার ক্ষেত্রফল বার করি। OPBC অঞ্চলের ক্ষেত্রফল সমান দেখো এই অঞ্চলটা কোন অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে? y অক্ষ দ্বারা। এই অঞ্চলটা y অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তারপরে ইন্টিগ্রেশন কি লিখবো? x dy। y এর মান কত হবে? ও থেকে সি পর্যন্ত ও এর স্থানাঙ্ক 0, 0, তারপরে 0 থেকে সি মানে y এর স্থানাঙ্ক হচ্ছে 4a, মানে 0 থেকে 4a পর্যন্ত। তো y এর লিমিট 0 থেকে 4a। এবং y এর মানটা কোথা থেকে পাবো? দেখো কার্ভটা কোনটা কার্ভ আছে? সবুজ কার্ভটা। তো সবুজ কার্ভের সমীকরণ কোনটা? সবুজ কার্ভের সমীকরণ হচ্ছে y² = 4ax, y² = 4ax। এই সমীকরণ থেকে নেব। সমান ইন্টিগ্রেশন 0 to 4a, x এর মান বসিয়ে দাও, কত হবে? y²/4a dy সমান 1/4y থাকবে। ইন্টিগ্রেশন করলে y³/3 লিমিট 0 থেকে 4a সমান 1/4a ইন্টু 1/3 বাইরে আসলো,
4a বসালে 4a তার হোল কিউব মাইনাস 0 সমান সমান 1/4a ইন্টু 1/3 ইন্টু 4a কিউব মানে হচ্ছে 64a কিউব। তো 4 দিয়ে কাটলে 16 a স্কোয়ার থাকবে সমান সমান হলো 16a স্কোয়ার বাই 3 এত বর্গ একক। পেয়ে গেলাম এইটুকু অঞ্চলটা যে আছে এর ক্ষেত্রফল। আবার এবার দেখো এই সবুজ কালারের অংশটুকু যে আছে তার ক্ষেত্রফল নির্ণয় করব। তো ও কিউ বি এ ও অঞ্চলের সমান সমান কত হবে? দেখো এই অঞ্চলটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আর এক্স এর লিমিট ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত মানে 0 থেকে 4a এবং ওয়াইয়ের মানটা কোত্থেকে পাবো? ওয়াইয়ের মানটা এই লাল বক্র থেকে পাবো, মানে লাল রঙের অধিবৃত্তটা, তার সমীকরণ কোনটা? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এই সমীকরণ থেকে পাবো, তাই তো? তো সমান সমান ইন্টিগ্রেশন 0 to 4a ওয়াইয়ের মান বসিয়ে দেবো এক্স স্কোয়ার বাই 4a ডিএক্স সমান সমান 1/4a বাইরে থাকবে এক্স কিউব বাই 3 লিমিট হচ্ছে 0 থেকে 4a সমান সমান 1/4a ইন্টু 3 আর হবে 4a তার হোল কিউব সমান সমান এটা ক্যালকুলেশন করলে হবে 16a স্কোয়ার বাই 3 বর্গ একক। তার মানে পেয়ে গেলাম আমরা এই সবুজ অংশটুকুরও ক্ষেত্রফল 16a স্কোয়ার বাই 3 বর্গ একক বেরোলো। এবার আমাদের এই যে মাঝখানের অংশটুকু আছে তারও ক্ষেত্রফল বার করতে হবে। তো এই অঞ্চলটার ক্ষেত্রফল আমি এখানে বার করেছি, ও পি বি কিউ ও অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান দেখো ও পি বি এ ও এই গোটাটার ক্ষেত্রফল থেকে নিচের অংশটুকু সবুজ অংশটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। তো দেখো ও পি বি এ ও অঞ্চলের ক্ষেত্রফল মাইনাস ও কিউ বি এ ও কিউ বি এ ও অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান দেখো এই অঞ্চলটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স এক্স এর লিমিট ও থেকে এ পর্যন্ত মানে 0 to 4a এবং ওয়াইয়ের মানটা কোত্থেকে পাবো? এই সবুজ কার্ভ থেকে। সবুজ কার্ভের সমীকরণ কি আছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এখান থেকে পাবো। এবার ওয়াইয়ের মানটা কোত্থেকে পাবো? সবুজ কার্ভ থেকে। সবুজ কার্ভের সমীকরণ কি আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এখান থেকে দেবো মাইনাস দেখো এই অঞ্চলটার ক্ষেত্রফল তো একটু আগেই বার করলাম 16a স্কোয়ার বাই 3, তো 16a স্কোয়ার বাই 3 বসিয়ে দেবো সমান সমান ইন্টিগ্রেশন 0 to 4a ওয়াই সমান সমান রুট ওভার 4ax dx মাইনাস 16a স্কোয়ার বাই 3 সমান সমান 2 রুটে বাইরে আসবে আর হবে এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 ইন্টিগ্রেশন করে দিলাম 0 to 4a মাইনাস 16a স্কোয়ার বাই 3 সমান সমান 2 রুট ওভার a ইন্টু 2/3 আসলো বাইরে আর লিমিটটা বসিয়ে দাও কত হবে 4a টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 মাইনাস 16a স্কোয়ার বাই 3 সমান সমান হয়ে গেল 4 রুট a বাই 3 আর এটা করলে কত হবে 4a ইন্টু রুট ওভার 4a এটা মানে মাইনাস 16a স্কোয়ার বাই 3 সমান সমান। তো এখানে হয়ে যাচ্ছে 4 4 16 আর এখান থেকে একটা 2 বেরোবে মানে 32 রুটে মানে a ইন্টু a মানে হচ্ছে a স্কোয়ার বাই 3 মাইনাস 16a স্কোয়ার বাই 3 বিয়োগ করলে কত হবে 16a স্কোয়ার বাই 3। তো দেখো আমাদের তাহলে তিনটেই ক্ষেত্রফল পেয়ে গেলাম 16a স্কোয়ার বাই 3, এখানেও দেখো 16a স্কোয়ার বাই 3, এখানেও পেয়েছি 16a স্কোয়ার বাই 3 বর্গ একক। তো তিনটেই ক্ষেত্রফল পেয়েছি, তিনটেই ক্ষেত্রফল সমান হয়েছে, তাহলে প্রমাণিত হয়ে গেল যে এই চারটি সরেখা দিয়ে যে বর্গক্ষেত্র তৈরি হয়েছিল সেই বর্গক্ষেত্রটিকে এই অধিবৃত্ত এবং এই অধিবৃত্ত সমান তিনটি অংশে বিভক্ত করেছে।
তাহলে আজকের মতো এখানেই থাক, আবার নেক্সট ভিডিওতে পরবর্তী প্রশ্নগুলির সমাধান করব। তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে করে আমি পরবর্তী ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।